নমস্কার, অ্যাস্ট্রো রাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব জুলাই 2024 বৃষভ রাশির ওপর কী ধরনের প্রভাব আসতে পারে। রাশিফল অনুষ্ঠানে জুলাই 2024 আপনাদের শরীর স্বাস্থ্য, আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য, এডুকেশন, দাম্পত্য জীবন, প্রেম, প্রণয় সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। সাথে জুলাই মাসের রেসপেক্টে আপনাদের রাশি সাপেক্ষে কিছু গুরুত্বপূর্ণ ডেট তা নিয়েও আলোচনা করব এবং ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে। তার আগে বলবো, যারা যারা অনুষ্ঠানটি দেখছেন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। জুলাই মাসের শুরুতে আপনাদের রাশি সাপেক্ষে গ্রহেদের যে অবস্থান থাকতে দেখা যাচ্ছে, রাশির ফার্স্ট হাউসে বৃহস্পতিকে অবস্থান করতে দেখা যাচ্ছে। রাশির অধিপতি শুক্রকে গোচরে দ্বিতীয়ভাবে মিথুন রাশিতে রবির সাথে অবস্থান করতে দেখা যাচ্ছে। তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে কর্কট রাশিতে বুধকে অবস্থান করতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে কন্যা রাশিতে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দশমভাবে শনিদেবকে স্বক্ষেত্রস্থ হয়ে কুম্ভ রাশিতে বক্রীভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। একাদশভাবে মীন রাশিতে রাহুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশভাবে মঙ্গলকে স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। 6 জুলাই শুক্র গোচরে মিথুন রাশি থেকে আপনাদের রাশির তৃতীয় ভাব অর্থাৎ কর্কট রাশিতে প্রবেশ করবে। 12 জুলাই মঙ্গল গোচরে মেষ রাশি থেকে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ বৃষভ রাশিতে প্রবেশ করবে। 16 জুলাই রবি গোচরে মিথুন রাশি থেকে কর্কট রাশিতে প্রবেশ করবে। 19 জুলাই বুধ গোচরে কর্কট রাশি থেকে সিংহ রাশিতে প্রবেশ করবে। জুলাই মাসে সৌরমণ্ডলে গ্রহেদের এই যে গোচরগত অবস্থান তৈরি হতে দেখা যাচ্ছে, তার উপর ভিত্তি করে এই আলোচনা, যার কিছু কিছু প্রভাব আপনাদের রাশির ওপর আসতে দেখা যেতে পারে। প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। রাশির অধিপতি শুক্রকে গোচরে 6 জুলাই থেকে তৃতীয়ভাবে অর্থাৎ পরাক্রমভাবে গোচরে অবস্থান করতে দেখা যাবে। পরাক্রমভাবে গোচরে শুক্র 19 জুলাইয়ের আগে পর্যন্ত দ্বিতীয় ও পঞ্চম ভাবের অধিপতি বুধের সাথে যুতি করে গোচরে অবস্থান করতে দেখা যাবে। এই সময় জাতকের মধ্যে সাহস, পরাক্রম এগুলো বৃদ্ধি পেতে দেখা যাবে। যে কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। দূরযাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যেতে পারে। রাশির অধিপতি শুক্রের দৃষ্টি থাকবে 6 জুলাই থেকে ভাগ্যভাবের ওপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় ভাগ্যের সহায়তা আসতে দেখা যাচ্ছে। 7 জুলাই থেকে 12 জুলাইয়ের মধ্যবর্তী যে সময়, এই সময় কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। তবে যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার ক্ষেত্রে 19 জুলাই থেকে কিছুটা বাড়তি সতর্কতা অবলম্বন করা উচিত। কারণ বুদ্ধিস্থান অর্থাৎ পঞ্চম ভাবের অধিপতি বুধ গোচরে 19 জুলাই চতুর্থভাবে প্রবেশ করবে। বক্রী শনিদেব দ্বারা দৃষ্ট হবে, অপরদিকে মঙ্গল দ্বারাও দৃষ্ট হবে, যার কারণে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত 19 জুলাই থেকে নেবার বিষয়ে বাড়তি কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। বৃহস্পতি একাধারে একাদশ ভাবের অধিপতি, অপরদিকে অষ্টম ভাবেরও অধিপতি। অষ্টম ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতি রাশির ফার্স্ট হাউসে অবস্থান, অপরদিকে মঙ্গলকে 12 জুলাইয়ের আগে পর্যন্ত দ্বাদশভাবে অবস্থান করতে দেখা যাবে। মঙ্গল দ্বাদশভাবে অবস্থানকালে বক্রী শনিদেব দ্বারা দৃষ্ট থাকবে, যার কারণে শরীর স্বাস্থ্যের বিষয়ে কিছুটা খেয়াল রাখা উচিত। চোট আঘাতের বিষয়েও এই সময় কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত। এই সময় পেটের কোনো সমস্যা, কিডনি রিলেটেড কোনো সমস্যা, লিভার রিলেটেড কোনো সমস্যা, এই জাতীয় সমস্যার প্রকোপ কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। মায়ের স্বাস্থ্যের প্রতিও এই সময় কিছুটা খেয়াল রাখা উচিত। বক্রী শনিদেবের সপ্তম দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, অপরদিকে 12 জুলাই থেকে মঙ্গলের দৃষ্টি থাকবে রাশির চতুর্থ ভাবের ওপর, যার কারণে মায়ের শরীর স্বাস্থ্যের ওপরও কিছুটা খেয়াল রাখা উচিত এই সময়।
আর্থিক স্থিতি, কর্মক্ষেত্র, ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। আপনাদের রাশির যোগকারক গ্রহ শনিদেব একাধারে ভাগ্যভাবের অধিপতি অর্থাৎ নবম ভাবের অধিপতি, অপরদিকে দশম ভাব কর্মভাবেরও অধিপতি। শনিদেবকে গোচরে বর্তমানে বক্রী অবস্থায় কর্মধর্মাধিপতি রাজযোগ তৈরি করে দশম ভাবেই শশ নামক রাজযোগ তৈরি করে গোচরে অবস্থান করতে দেখা যাচ্ছে। কর্মধর্মাধিপতি যোগ দশম ভাবের ওপর তৈরি হবার কারণে এই সময় কর্মক্ষেত্রে নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। তবে শনিদেব সবে সবে বক্রী হবার কারণে কর্মক্ষেত্রে মাসের শুরুর দিকে কিছুটা আপস ডাউন এই সময় আসতে দেখা যেতে পারে। বিশেষত অলরেডি যাদের কর্মক্ষেত্রে কোনো সমস্যা চলছে তাদের মাসের শুরুর দিকে কিছুটা কেয়ারফুল থাকা উচিত। মাস যত এগোতে থাকবে ধীরে ধীরে সফলতা প্রাপ্তি আসতে আরম্ভ হবে। কর্মক্ষেত্রে অগ্রগতি, সফলতা প্রাপ্তি যেমন ধীরে ধীরে আসতে আরম্ভ হবে, সাথে সাথে 16ই জুলাই রবি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। নতুন জব প্রাপ্তির ক্ষেত্রেও অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি এই সময় সম্পন্ন হতে দেখা যেতে পারে। তবে দশমভাবে শনিদেব বক্রী থাকার কারণে কর্মক্ষেত্রে কাজের প্রেশার কিছুটা বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। ওভারঅল বলা যেতে পারে কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব এই সময় আসতে দেখা যাচ্ছে। শুধুমাত্র প্রথম দিকে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত শনিদেব সবে সবে বক্রী হবার কারণে। ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে সপ্তম ভাব থেকে ব্যবসা বাণিজ্যের বিচার করে থাকি। মাসের শুরু থেকেই পুরো মাস একাদশ ভাবের অধিপতি হিসাবে বৃহস্পতির পূর্ণ দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, অপরদিকে যোগকারক গ্রহ শনিদেবেরও দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলের দৃষ্টি পুরো মাস থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি হবে। ব্যবসায়িক ক্ষেত্রে এই সময় অগ্রগতি আসতে দেখা যাচ্ছে। ব্যবসায়িক ক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত, এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেসের সাথে যারা যুক্ত, তাদেরও এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা ডেলি ইনকামের সাথে যুক্ত তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। আর্থিক স্থিতি কি থাকতে চলেছে। মাসের শুরু থেকেই রাশির অধিপতি শুক্রকে দ্বিতীয়ভাবে অর্থাৎ ধনভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে ধনযোগ মাসের শুরু থেকেই তৈরি হতে দেখা যাচ্ছে আপনাদের রাশির ওপর। 6ই জুলাই শুক্র গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে। দ্বিতীয় ভাব অর্থাৎ ধনভাব, অপরদিকে পঞ্চম ভাব যাকে আমরা লক্ষ্মীস্থান বলে থাকি, সেই পঞ্চম ভাবের অধিপতি বুধের সাথে যুতি হবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে। ইনকামের ফ্লো যেমন এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে, সাথে সাথে আর্থিক সচ্ছলতা যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। একাদশ ভাব অর্থাৎ আয় ভাবের অধিপতি বৃহস্পতিকে গোচরে রাশির ফার্স্ট হাউসেই অবস্থান করতে দেখা যাচ্ছে পুরো মাস। অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যেতে পারে। তবে হঠাৎ এই সময় খরচের পরিমাণ যথেষ্ট বৃদ্ধি পেতে দেখা যেতে পারে। কিছু কিছু ক্ষেত্রে এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এডুকেশন কি থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে পঞ্চম ভাব থেকে বিদ্যার বিচার করে থাকি। পঞ্চম ভাবের অধিপতি বুধকে গোচরে মাসের শুরু থেকেই তৃতীয় ভাব অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। 19শে জুলাই থেকে বুধকে গোচরে রাশির চতুর্থ ভাবে অবস্থান করতে দেখা যাবে। পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে। তবে পঞ্চম ভাবে কেতু অবস্থান করলেও এই সময় বৃহস্পতি ও কেতুর নবপঞ্চম যোগ তৈরি হতে দেখা যাচ্ছে, যার কারণে বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্য আসতে দেখা যাচ্ছে। 12ই জুলাই মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর। এই সময় যদি কোনো এক্সাম থাকে তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে এই সময় যদি মনোসংযোগ বৃদ্ধি করতে পারে সেক্ষেত্রে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। দাম্পত্য জীবন কি থাকতে চলেছে। চন্দ্ররাশি সাপেক্ষে আমরা সাধারণভাবে
সপ্তম ভাব থেকে দাম্পত্য জীবনের বিচার করে থাকি। সপ্তম ভাবের অধিপতি মঙ্গলকে গোচরে দ্বাদশ ভাবে 12ই জুলাইয়ের আগে পর্যন্ত স্বক্ষেত্রস্থ হয়ে মেষ রাশিতে অবস্থান করতে দেখা যাচ্ছে। দ্বাদশ ভাবে মঙ্গল গোচরে অবস্থানকালে তার অষ্টম দৃষ্টি থাকবে সপ্তম ভাবের ওপর। অপরদিকে বক্রী শনির দৃষ্টি থাকছে পুরো মাস রাশির সপ্তম ভাবের ওপর। রাহুর প্রভাব থাকছে রাশির সপ্তম ভাবের ওপর। এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। যদিও বৃহস্পতির শুভ দৃষ্টি থাকছে রাশির সপ্তম ভাবের ওপর, বৃহস্পতি এই সময় একটা ব্যালেন্স তৈরি করবার প্রচেষ্টা করবে, তথাপি এই সময় কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত। 12ই জুলাই সপ্তম ভাবের অধিপতি মঙ্গল গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে, বৃহস্পতির সাথে যুতি করবে। 12ই জুলাইয়ের পর থেকে দাম্পত্য জীবনে ধীরে ধীরে সাফল্য আসতে দেখা যাচ্ছে। প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয় থেকে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। পঞ্চমভাবে যদিও কেতুকে অবস্থান করতে দেখা যাচ্ছে, তবে এই সময় কেতু বৃহস্পতির সাথে নবপঞ্চম যোগ তৈরি করে তাকে অবস্থান করতে দেখা যাচ্ছে, যার কারণে প্রেম প্রণয়ের ক্ষেত্রে একটা স্বাভাবিক রেজাল্ট এই সময় আসতে দেখা যাচ্ছে। তথাপি এই সময় নিজেদের কথাবার্তার ওপর নিয়ন্ত্রণ রাখা উচিত, সাথে সাথে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় অ্যাডজাস্ট করে চলা উচিত। জুলাই মাসের রেসপেক্টে যে কোনো কাজকর্মের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবার বিষয়ে জুলাই মাসের 1 তারিখ, 5 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, 19 তারিখ, 20 তারিখ, 27 তারিখ ও 28 তারিখ সতর্কতা অবলম্বন করা উচিত। সাথে যে কোনো ধরনের তর্ক বিতর্ক থেকে নিজেদেরকে দূরে রাখা উচিত। এই সময় প্রত্যহ যদি মহালক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা যায়, তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা। আজ এই পর্যন্ত। নমস্কার।